আজ যদি প্রত্যেক মানুষকে স্বাধীনতা দেওয়া হয় যে সে যার তার সাথে নিজের যৌন চাহিদা মেটাতে পারে, তাহলে পৃথিবীতে অবৈধ সন্তানের একটা ছড়াছড়ি হয়ে যাবে। আর জি। তাদের তাদের পিতা তখন আর পাওয়া যাবে না। আর যখন তাদের পিতা বা অভিভাবক থাকবে না, তখন তারা সমাজে বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত হয়ে যাবে। আর তখন সমাজ নষ্ট হয়ে যাবে। এভাবেই আজ এমন বহু আইন পৃথিবীতে আবিষ্কার করা হচ্ছে যে যেন কেউ ভ্রূণ নষ্ট না করে। কেন এই আইন করতে চাচ্ছে পৃথিবীর মানুষেরা, কেন চিন্তা করছে? এ কারণেই চিন্তা করছে যে এভাবে মানুষের নাসল, মানুষের প্রজন্ম নষ্ট হয়ে গেল। আর জি। প্রজন্ম যদি নষ্ট হয়, তাহলে মানুষের ক্রাইসিস দেখা দেয়। এভাবে পৃথিবীতে প্রত্যেক মানুষ চায় যে নিজের মান সম্মান সম্মান ও সম্ভ্রম যেন সত্যিকারে নষ্ট না। আমরা নিজের ভাই বোনের জন্য এটা চাই, আমরা নিজের সন্তানদের জন্য এটা চাই। তাহলে ইসলামও সেটা চাচ্ছে। এটাকে বলা হয় প্রকৃতিগত বিষয়। তো ইসলাম প্রকৃতিগত ভাবেই পৃথিবীর মানব সমাজের মান সম্মান ইজ্জত এবং সম্ভ্রমকে হেফাজত করেছে, আর হেফাজত করার তাগিদ দিয়েছে। সেজন্য জেনা, বেবিচার, সমকামিতা এবং বিভিন্ন ধরনের যৌন তাড়নায় যেগুলা মানুষ আজ পৃথিবীতে করছে, এর সকল কিছুকে নিষেধ করেছে, যেন মানুষের ইজ্জত ও সম্মান নষ্ট না হয় এবং মান সম্মান পৃথিবীতে সম্ভ্রম বাকি থাকে এবং মানুষ মান সম্মানে দুনিয়াতে থাকতে পারে।